অপরাধ বিরলের মধ্যে বিরলতম নয়, এই বিষয়টা বিচারকের বলা। এই ঘটনা কি বিরলের মধ্যে বিরলতম নয়? কি বলছেন সাধারণ মানুষ, তাদের চোখে এই ঘটনা কি? একদমই বিশাখা, এই প্রশ্নই আমি এখন দেখো যারা এখানে রয়েছেন তাদের কাছে একটু জানার চেষ্টা করব। আপনার কাছে আবারও যাচ্ছি, এই ঘটনাকে গতকাল বিচারক বললেন যেটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, একটা সাধারণ ঘটনা হিসেবে পর্যবেক্ষণ করলেন। আপনি রাজ্যের মানুষ কি বলবেন? না, এটা বিরলতম না, এর পেছনে অনেক রহস্য আছে। এর পেছনে অনেক রহস্য, মানে এটা কি সাধারণ ঘটনা হতে পারে? না 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 না, এটা কি মনে করছেন এটা বিরল ঘটনা? এটা এর পেছনে অনেকে জড়িত আছে। তো আমি আবার যাই আপনার কাছে, কি মনে করছেন এটা একটা সাধারণ ঘটনা হতে পারে? না, কখনোই হতে পারে না। মানে সঞ্জয় যে একাদশী সেটা তো নয়। একই কথা বারবার অনেকে বলছেন। এই যে আপনি দাঁড়িয়ে রয়েছেন এই আরজি করে, এখান থেকেই তো অভয়ার জন্য জাস্টিসের স্লোগান উঠেছিল, কিন্তু গতকাল বিচারক বললেন এটা কোনো বিরলতম ঘটনা নয়, একটা সাধারণ ঘটনা হিসেবে পর্যবেক্ষণ করলেন। এটা কি মেনে নিতে পারছেন? না, এটা একদমই মারার কথা না। আর এটাতে সঞ্জয়রা একাও দোষী নেই, এর পেছনে অনেকেই দোষী, অনেকে দোষী। আমি আরো কয়েকজনের কাছে যাই যারা এখানে রয়েছেন। দাদা, এই যে আপনার সঙ্গে কথা বলি, এটাকে কি মনে করছেন একটা সাধারণ ঘটনা হিসেবে? না, সাধারণ ঘটনা হিসেবে মানা যায় না, এটাকে মানা যাচ্ছে না। না না না। তাহলে কোনটা, মানে কোনো মহিলা কাজ করতে গিয়ে সেখানে খুন ধর্ষণ হবে, এটা কি মেনে নেওয়া যায়? না না, এটা কিভাবে মেনে নেবে? প্রচুর তো এখানে লোক থাকে, আরো তো ওর পিছনে লোক আছে। রাজ্যের মহিলারা কি সুরক্ষিত? না 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 না, সুরক্ষিত না। এইভাবে এটা বিচার হলে তো এটা সুরক্ষা মনে করা যায় না। দেখো, এখানে প্রত্যেকের কথা দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, এটা এই যে বিচারক কথাটি বলেছেন যে এটা সাধারণ মানুষ এখানে বলছেন যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, তাহলে কি? এবং সেই জায়গা থেকে তাদের বলা যায় যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, সরকারি হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, এটা বিরল ঘটনা নয়? এরকম ঘটনা কি আগে কখনো আমাদের দেশে বা অন্য কোনো দেশে হয়েছে? এরকম কি কোনো উদাহরণ রয়েছে? এই নিয়ে স্বাভাবিকভাবেই সহনাগরিকরা প্রশ্ন তুলছেন। আর সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা সেই বিষয়টি তুলে ধরলেন। ধন্যবাদ ঐন্দ্রিলা। অভয়ের বাবা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।